সকল মরাটা আজি প্রেমানন্দ जले ना जाइयो जले ना जाइया माई तुम जले ना जाइयो
পাড়ার লোকে শ্রীমতী রাধারানীকে বলতে কি বলতো? কলঙ্কিনী। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দীপালি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো। মামা ঘরে তো গেছিলাম, গোপাল ঠাকুর পূজা হয়েছিল, তো এখন গোপাল না নিজস্ব বাড়ি চলে যাচ্ছে, তো আমরা সবাই দিতে যাচ্ছি। তার আগে দেখেছিল কীর্তনের দল শেষ হয়ে গেছে, তো আমরা দুটো গান রিকোয়েস্ট করেছিলাম, তো সেই দুটো গানের গান নাচছে, মানে গান গাইছিল, আমরা সবাই মিলে নাচানাচি করছিলাম, তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। আর মাঝে আমি মা বাড়ি থেকে চলে এসেছি, এক সপ্তাহের বেশি হয়ে গেলো, ঠিক আছে। তারপরে তোমাদেরকে পরপরই ব্লগগুলো দিচ্ছিলাম। লাস্টের এই ব্লগটা, এটা লাস্ট ব্লগ আর কি মা বাড়ির। তো এই ব্লগটা দিব যে আমি এডিট করার টাইমই পাইনি, কারণ আমার ছেলে প্রচুর পরিমাণে ওখান থেকে আসার পরে জ্বর হয়ে গেছিলো আর কি, জ্বর কাটছিলোই না, একবার এসেছিলো একবার যাচ্ছিলো, এরকম অবস্থা হচ্ছিলো আর কি। তো সেই জন্যে আমরা কেউ মানে আমি এডিট করার টাইমটাই পাচ্ছিলাম না, সেই জন্য তোমাদেরকে এতটা দেরি করে এই ব্লগটা দিচ্ছি। আর আমি তারপরেও আর বাড়িতে এসে আর ব্লগ শ্যুট করিনি, মন মেজাজ খারাপ ছিল, যেহেতু ছেলের জ্বরের জন্য আর কি, কাটছিল না, কী করবো কী অবস্থা। তো একবার ভাবছি রক্ত পরীক্ষা করবো এরকম, তো কিছুদিন 2-1 দিনের ভিতরে দেখলাম জ্বরটা কেটে গেছিলো, ঠিক আছে। তো তারপরে দেখো আমরা বাড়ি থেকে একজন গোপালকে দিয়ে চলে এসেছি, তোমরা তো দেখতেই পেলে মাঠে মাঠে যাচ্ছিলাম, তো সেই গোপালকে দিয়ে আবার এসেছি আমরা বাড়ি জীবনের দিকে, ঠিক আছে। সবাই মিলে নাচতে নাচতে এসেছি, দেখছো ঠাকুর দিতে এসেছি, তাও নাচতে নাচতে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, এই যে ব্যান্ড পার্টিগুলো না, এরা না অতটা ভালো না, ঠিক আছে, আমাদেরকে না প্রচুর বিরক্ত করেছে, ঠিক আছে। কেন বলছি, এরা এই টাইমটায় না এরা কি করছে, মেয়েরা পিছন দিকে আছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতেছিলাম বলে আমাদের পিছনে যারা মানে ঢোলবালিদের আগের দিকে, মানে যারা ব্যান্ড পার্টিটা বাজাচ্ছিল তাদের আগের দিকে যে মেয়েগুলো ছিল না, তাদেরকে না ঢোল দিয়ে না মারতেছিল, ঠিক আছে। তো আমরা সেই জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম যে এরপরে যখন বাড়জীবন ছেড়ে যখন আমরা ভিতরের দিকে যে আরেকজন গোপাল আছে তাকে যখন দিতে যাব, তখন ব্যাটাছানারা পিছনে থাকবে আর মেয়েরা আগের দিকে থাকবে, এরকম একটা সিস্টেম নিয়েছিলাম। আর এই ব্যান্ড পার্টিগুলো না প্রচুর বাজে, মানে ওদের ব্যবহারটাও খুব বাজে, ঠিক আছে, আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। তো ওদেরকে দিয়ে আমরা এত পরিমাণে বাজিয়েছি না, লাস্টে ওরা বিরক্ত হয়ে আর বাজাতেই চাইছিল না, তো সেই জন্য আমরা আবার বকশিস দিতে তারপরে ওরা বাজালো, ঠিক আছে। তো আমরা এত পরিমাণে নাচানাচি করেছি, তো সেই জন্য দেখেছি। এখন যাচ্ছি যেখানে, এটা হচ্ছে বাড়ি জীবনে একজন গোপাল, তাকে দিতে যাচ্ছি, ঠিক আছে। তো এই সামনেই, তো দেখো তোমরা দেখতেই পাবে কোথায়। আর তোমাদের সাথে একটু শেয়ার করেই নেই যে আমার মা বাড়িতে 3 জায়গা থেকে গোপাল এসেছিলো, ঠিক আছে। প্রথম গোপালকে দিয়ে চলে এসেছিলাম, তোমরা দেখতেই পেলে মাঠে। তো এটা দ্বিতীয় গোপাল, ঠিক আছে, দ্বিতীয় গোপালকে আমাদের বাড়ি জীবনের সামনেই গোপাল, তো তাকে দিতে এসছে, দেখো তার বাড়ি। তো এইখানে দেখো একজন মামা তার মাদুর টাদুর সব নিয়ে ঢুকছে বাড়ির ভিতরে, তো সেখানে গোপাল দেওয়া হয়ে গেল। তারপরে আমরা এরপরে দ্বিতীয় স্টেপে, তৃতীয় না 3 জন, মানে 3 জন যে আরেকজন যে গোপাল এসেছিলো তৃতীয়, তো তাকে এবার আমরা দিতে যাব, ঠিক আছে। তখনও আমরা চেয়েছিলাম যে নেচে নেচে আমরা কিছুটা রাস্তা চলে যাব, তারপরে আমরা টেকারে যাব, ঠিক আছে। দুটো টেকার করেছিল, তো টেকারে যাব, তো কিন্তু ওরা মানছিলই না কোনো মতে, তো ঠিক আছে, ওরা নামছিলই না কোনো মতে, আর ওরা বাজাবেও না, সেরকম আর কি ডিসিশন। তো আমরা বলছি ঠিক আছে তোরা করবি না, তো এরপরে যখন আমরা ভিতরের রাস্তা যাব তখন তোদেরকে পুরো রাস্তাটা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা আমরা ওদেরকে আমরা নেচে ওদেরকে হেঁটে বাজে নিয়ে গেছি, ঠিক আছে। পুরো ওসুল করে নিয়েছি আমরা এতটা। আর আমরা এতটা পরিমাণে নাচানাচি করেছি না, ওইখানের যে পুরোহিত না, ওই মন্দিরের যে পুরোহিত আছে না, সেই পুরোহিত আমাদেরকে লাস্টে 2 লিটারের যে থামস আপ হয় না, সেটা 5 লিটার না 6 লিটার খাইছিল আমাদের থামস আপ, ঠিক আছে। তো দেখো এটা আমরা চলে এসেছি মায়ের আরেকজন যে গোপাল তার বাড়ির সামনে, আমরা সামনেটায় নাচানাচি করছি সবাই মিলে। তো ব্লগটা এই পর্যন্ত, অনেক বকাবকি করলাম, তো পুরো ব্লগটা তোমরা দেখো। এই যে মায়ের মন্দির, এখানে দেখুন গোপালকে রাখছে, সে একসাথেই থাকে আর কি, মায়ের সাথেই গোপাল থাকে আর কি, সবাই দেখো গোপাল রয়েছে সামনে আমাদের। বন্ধুরা চলো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর সবাইকেই বলছি শুভরাত্রি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগের সাথে।
সবাইকে টাটা। ওই বাজনা বাজিরা দমদার করে আর যদি একদম দিনটা যদি কাউকে পেতাম না ওদের আরো মজা দেখিয়ে দিত।